ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ কোট করেছেন 2641 নম্বরে, ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ কোট করেছেন 3942 নম্বরে, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ কোট করেছেন 4596 নম্বরে, মিশকাতের 171 নম্বরে হাদিসটি স্থান পেয়েছে। এই হাদিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত সময় যেহেতু, পুরোটা শেষ দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আল উম্মাহ মা তাআলা বানি ইসরাঈল হুজুয়ান নাল বিন নাল, অবশ্যই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। কার সাথে? আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। বাক্যটা কি? হুজুয়ান নাল বিন নাল, এক জোড়া জুতা যেমন আরেক জোড়া জুতার সমান হয়, সমান সমান। এবার বলেন তো, কেউ কি দুই পায়ের সাইজ দুটো নিয়েছেন? আপনাদের পাবনা শহরের সবচেয়ে দামি ব্র্যান্ডের জুতা ধরে নিলাম অ্যাপেক্স, ধরে নিলাম 10,000 টাকা জুতার দাম। আজকে মাইকিং হবে 10,000 টাকার জুতা বিশাল মূল্য স্যার মাত্র 200 টাকায় পাওয়া যাবে, শীতকালীন অফার চলছে। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে এটাই যে একটা জুতা 20 সাইজ আর একটা জুতা 18 সাইজ। বলেন তো, কোনো পাগল কি নেবে? কোনো পাগলও কি নেবে? পাগলে পা দিয়ে দেয়, একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, পাগলও খুলে ফেল দেবে। তার মানে জুতা যদি সমান সমান না হয়, জুতা চলে না, দাম নাই। তো সমান সমানের জুতার গুরুত্ব কেমন? হাতের পাঞ্জাবির হাতা দুটো সমান হতে হবে বিষয়টি এমন নয়, প্যান্ট দুটো সমান হতে হবে বিষয়টি এমন নয়, কিন্তু জুতা দুটোই সমান হতেই হবে। বাক্যচরণ দেখেন, তিনি বলছেন যে এই যে জুতা তোমরা যেমন সমান সমান নাও, ঠিক সেভাবেই তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সমানে সমানে মিশে যাবে। এই বাক্যটার পরের বাক্যটা আর একটু নেকেট, বলতাম না, আল্লাহর নবী যেহেতু বলেছেন তাই বলছি। তিনি বলছেন হাত্তা, এমনকি ইন কানা মিনহুম আতা উম্মাতান আলানিয়া লাকানা মিন উম্মতি মা ইয়াসনু যালিক, এমনকি ইহুদি খ্রিস্টানদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, আমার উম্মতেরও অনেক কুলাঙ্গার নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। আচ্ছা, আল্লাহর নবী যে কথা বলেছেন যদিও শুনতে নেকেট, কিন্তু এটা কি প্রয়োজনীয়তা আছে না নেই? আচ্ছা, ইহুদি খ্রিস্টানরা কি আসলেই মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয়? হ্যাঁ হয়। আপনি নেটে সার্চ দেন, পশ্চিমা কান্ট্রিগুলোতে তারা অ্যালকোহলিস্ট, তারা মদ পান করে, আর মদ পান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তারা মা মেয়ে বুঝতে পারে না, যেটাকে বাংলায় বলে ওয়াজাসার। এটাতে তারা লিপ্ত। এটাতে তারা যদি লিপ্ত হয়, আমরা কি মুসলিমরাও কি এটাতে লিপ্ত? জি, আমরা মুসলিমরা এটাতে সরাসরি লিপ্ত এমন প্রমাণ পাওয়া যায় না যে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত, কিন্তু এমন তো পাওয়া যায় যে সৎ মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত। আপনার পাবনা শহরের তো নিউজ, ওই বাবার বয়স ছিল 60 বছর, 30 বছরের একটা সুন্দরী মেয়েকে বিবাহ করেছে, ছেলের বয়স 35, ওকে নিয়ে চলে গেছে ঢাকায়। এমন নিউজ তো পাওয়া যায় নাকি যায় না? সৎ মাকে নিয়ে যায়, এরকম নিউজ পাওয়া যায় না? অ্যাভেলেবেল অ্যাভেলেবেল, সৎ মাকে নিয়ে চলে যাচ্ছে, অ্যাভেলেবেল নিউজ, এটা তো পাওয়াই যাচ্ছে। আমরা আর পরে আসছি কিভাবে কিভাবে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয় মানুষ, হচ্ছে, এটা আমরা পরে আসছি। এবার আমরা হাদিসটাকে এখানে একটু ফুল স্টপ দেব আপাতত, দিয়ে আমরা এর ব্যাখ্যাটা নেব যে আসলেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা কি এইভাবেই মিশে গেছি? আল্লাহ নবী যেভাবে বলছেন, তিনি যেভাবে বলছেন জুতার যে সমান সমান হয়ে যাবে, তিনি যেভাবে বলছেন যে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হলে আমরা অন্যায় লিপ্ত হবো সমান সমান, সব বিষয়ই কি? যে একটু দেখি আমরা প্রথমে আমরা ধর্মের দিকে মূল্যায়ন করি, যে ধর্মীয় দিকটা ইহুদি খ্রিস্টানদের কেমন আর আমাদের কেমন। একটু এদিকে মনোযোগ দেবেন। ইহুদি খ্রিস্টানদের ধর্ম আমরা দেখব আর আমাদের ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করব। চলুন আপনি কোরআন মাজিদে চলে যান, আপনি সূরা মাইদা অধ্যায় 9 আয়াত 30। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসার, আর খ্রিস্টানরা বলেছিল ঈসা ইবনে মারইয়াম ইবনুল্লাহ, ঈসা মরিয়মের ছেলে, ঈসা আল্লাহর বেটা। তার মানে ওদের ধর্মে আল্লাহকে রেখেছে বাবার জায়গায়, আর তাদের ধর্ম তাদেরকে কোথায় রেখেছে?
সন্তানের জায়গায়। আচ্ছা, সমাজে চালু আছে বাবা যদি উপরের চেয়ারে বসে, সন্তানও কি সেম চেয়ারে বসে নাকি একটু নিচের চেয়ারে বসে? সম্মানের খাতিরে নিচের চেয়ারে বসে। তার মানে ওদের ধর্মে বাবার স্থানটা উপরের চেয়ারে, আর তাদের অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং উজাইরের স্থানটা কোথায়? নিচের চেয়ারে। আমাদের ধর্মে এবার দেখেন কি অবস্থা। আমাদের ধর্ম বলছে এ পাশে লেখা থাকে আল্লাহ, এ পাশে লেখা থাকে মোহাম্মদ, তাই না? তার মানে কি আল্লাহ আল্লাহ, মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ। বলছে কি আসমানে যিনি ছিলেন আহাদ, জমিনে তিনি নামিয়ে আসিলেন আহমাদ হয়ে। আবার তার হাদিস ফিট করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। ওয়াকুল্লু খালাইকি মিনান নূর, আর সমস্ত কিছুই আমার নূর থেকে। আনা নূরিল্লাহ, আমি নিজেই আল্লাহর নূর, মানে আমি নিজে আল্লাহর আসনে চলে গেলাম। এটা কে বলছে? এটা কে বলছে? মুসলমান। তার মানে ওদের ধর্ম অনুযায়ী স্রষ্টার আসন থেকে তাদের ধর্মের তাদের একটু নিচের আসন। আর আমাদের কি বলছে? আসমানে যিনি আহাদ ছিলেন তিনি জমিনে আহমদ, মানে সমান, কোনো আর পার্থক্য নেই। ৬৩ দিন ব্যাপী দেশে মিলাদুন নবী উদযাপিত হয়, ৬৩ দিন ব্যাপী। প্রত্যেকেরই এই আকীদা, প্রত্যেকেরই এই আকীদা। কি আকীদা? ইহুদি খ্রিস্টানরা বলে উজাইর অ্যান্ড ঈসা সান অফ গড, উজাইর আর ঈসা হচ্ছে গডের পুত্র। আর আমরা বলি মুহাম্মদ লাইট অফ গড। মুহাম্মদ কি? আল্লাহর আলো। আলো মানে কি? নিজেই। আলো মানে বোঝেননি? নিজেই। মাআজাল্লাহ। এজন্য তো এদেশে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু। হিন্দুরা নিয়েছে মাকে, তারা মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা ভগবতী, এদের উপরেই তারা নির্ভরশীল। আর অধিকাংশ মুসলিম এই আকীদা হওয়ার কারণেই তারা নিয়েছে বাবাকে। খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, আফিম বাবা, ভণ্ড বাবা, শিকল বাবা, দড়ি বাবা, তেনা বাবা। শোনেনি বাবার কথা? বাবা। এখন কথা হচ্ছে যে জওহরলাল নেহরুর নাম শুনেছেন আপনারা? ভারতের বিখ্যাত পণ্ডিত এবং রাজনীতিবিদ। তিনি একবার আজমির এসেছিলেন, আজমির শরীফ। তিনি আজমির এসে পরিদর্শন করলেন যে মুসলিমরা আজমিরে কথিত পীরের কবরের উপরে সেজদা দিচ্ছে, সালাতের মতো করে সালাত পড়ছে। তো তিনি বললেন আজ মুঝে এক বাত সমঝ মে আয়া, क्योंकि হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই হ্যাঁ। তিনি বলছেন আজকে আমি এই কথাটা পরিষ্কার হয়ে গেছে যে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নেই। কিসের জন্য এটা হচ্ছে? হিন্দু মুসলমান পার্থক্য নেই, ফার্ক কি বলে হি হে, একটাই কেবল পার্থক্য। হিন্দু পূজা করতে খুদ সে বানাকার, সে নিজের হাত দিয়ে তৈরি করে পূজা করে, আর মুসলিম পূজা করতে মাটি কান্দা রাখার, মাটির নিচে রাখার পরে পূজা করে। এটি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য কলম ধরেছিলেন। তিনি লিখেছিলেন তাওহীদের হায় চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই শিব। দুর্গা আর দুর্গা, ওদের যেমন শিবনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশা গিয়াছে মোদের ক্ষীর। আগে ক্ষীর দিত না, ভরণ খোলা ধান দিত না, মুরব্বীরা তো জানেন। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাসান রে বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ মানিস। 10ই মুহররম যারা উদযাপন করে ওরা কার্তিকের যেমন কীর্তন করে, আর আমাদের হাসান হোসেনের এইরকম কীর্তনই বাংলায় দেখা যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন ওদের ধর্ম বিকৃত করেছে ধর্মীয় পণ্ডিত রাহাবাররা, পাদ্রীরা, আর আমাদের ধর্ম বিকৃত করেছে আমাদের মতো এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যাকে দেখলেই ভালো লাগে, যার শরীর থেকে সবসময় আতরের পারফিউমের সেন্ট বের হয়, দেখেই যাকে ভালো লাগে, সবসময় ফুরফুরে ভাবে ঘরে। ধর্মের গায়ে ধাঁধা 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 করে আগুন লাগিয়ে দিয়েছে। এই ধর্মের আগুন চলছে চলছে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, বন্দরের পর বন্দর, দেশের পর দেশ, ধর্মে আগুন লেগে পড়ে শেষ। দেখুন পৃথিবীতে যত পাপী পাপ করুক, এই পাপীদের যত পাপের ফসল, পাপের যেটাকে বলে আপনার শাস্তি, তার চেয়ে একটা হুজুর পাপ করলে শাস্তি বেশি। কারণ আপনি যেটা পাপ করবেন এটা আপনি ইন্ডিভিজুয়ালি নিজে আপনি দায়ী, এটা লাইবিলিটি আপনার। আর হুজুর যদি একটা কোনো বিষয় চালু করে তাহলে পুরো সমাজ ওদিকে তাকাবে। দেখুন এদেশের মাটিতে
ধর্মের নামে প্রায় 3 লক্ষ মিথ্যা হাদিস আছে, আপনারা পূর্ব থেকেই শুনেছেন। লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে যা মানুষ রচনা করে রাসূলের নামে চালিয়ে দিয়েছে। এ সমাজে আছে কি না আমি 2-4টা আপনাকে বলি। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিলের সালাত এখনো মনে হয় চালু আছে। এ মর্মে 6টি জাল হাদিস আছে। কোরআন মাজিদ 30 পারা নয়, কোরআন মাজিদ 90 পারা মর্মে 2000 জাল হাদিস আছে। 15ই শাবান শবে বরাত উদযাপন করতে হবে, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নেমে আসেন মর্মে 200টি জাল হাদিস আছে। তারাবির নামাজ 8 রাকাত নয় 20 রাকাত মর্মে 3টি জাল হাদিস আছে। নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না মর্মে 6টি জাল হাদিস আছে। এদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় বেহেশতি জোহর, একটা বই দেখেছেন, নাম শুনেছেন? এই বেহেশতি জোহরের লেখক লিখছেন, কোন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে ওই মহিলাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে 90 বছর। 90 বছর। তো 90 বছর পরে যদি সে দেখে যে তার স্বামী ফেরত আসেনি, তাহলে ভাবতে হবে সে মারা গেছে। এখন সে চাইলে দ্বিতীয়খানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। বাল্য বিবাহ তো হারাম আমাদের দেশে, তাই না? বাল্য প্রেম জায়েজ। তো বাল্য বিবাহ যদি হারাম হয়, তা আমাদের দেশের প্রথা অনুযায়ী 18 বছরে মেয়ের বিবাহ হলো, স্বামী হারিয়ে গেল 19 বছরে, 90 বছর, 101 বছর, কত 111 বছর বয়স হচ্ছে মনে হয়। তো 111 বছর বয়সে গিয়ে বোধোদয় হবে যে তার স্বামী মারা গেছে। এখন 112 বছরে গিয়ে বিবাহ হলো, চলছে, লেখকের লেখা চলছে। মকসুদুল মুমিনিন নামে একটা ব্যাপক, মানে স্টেশনে পাবেন, লঞ্চে পাবেন, ঘাটে পাবেন, মাঠে পাবেন, বাজারে পাবেন, বন্দরে পাবেন, মানুষ ঘাড়ে করে নিয়ে বিক্রি করে। জনগণ এটাকেই মনে করে ধর্মগ্রন্থ। এটাতে শিরোনামের লেখক লিখছেন যে এই অংশটা অবিবাহিত ছেলে মেয়েদের জন্য পড়া নিষেধ। অবিবাহিত ছেলে মেয়ের হাতে যখনই যাচ্ছে, কিরে এটা লেখা কেন নিষেধ, এটাই আগে বলতে হয়। নিষিদ্ধ জিনিসের মধ্যে আকর্ষণ বেশি। তো কি লেখা? ওখানে লেখা আছে যে যদি সূর্যগ্রহণ হয় তাহলে সে সময় স্ত্রীর কাছে যাওয়া যাবে না, চন্দ্রগ্রহণ হলে যাওয়া যাবে না, অমাবস্যায় যাওয়া যাবে না, গেলে কি হবে? প্রতিবন্ধী হবে। তো লেখক যে লিখছেন, একটা তো হিতাহিত জ্ঞান থাকতে হবে যে এটা আমি কোথা থেকে কোট করলাম। এভাবে যদি বলতে ধরি তাহলে তো আমাদের খুববার সময় সাথ দেবে না। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের এলাকায় কি বরফ বিক্রি হয়? শহর অঞ্চলে বরফ বিক্রি হয় না, লবণ বিক্রি হয়। আগে গ্রাম অঞ্চলে লবণ বিক্রি হতো না, যে লোহার ওজনে লবণ, জুতার ওজনে লবণ। ওই লবণ বিক্রি আমাদের এলাকাতে এখনও হয়, লবণ কম হয়, তবে এখন বরফ বিক্রি হয় অথবা হরেক মাল বিক্রি হয়। তো ওরা এগুলো আগের অনেক পুরাতন এগুলো ওয়াজ পায়, ওয়াজ বোঝেন তো? ওয়াজগুলোতে তারা বলছে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা আর তার সন্তান হোসাইনের মৃত্যুর ব্যবধান 49 বছর। কিভাবে মা কেঁদে বলতে পারে যে আমার সন্তান আজকে কারবালাতে শহীদ হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এভাবেই চলছে। আর যদি আমরা ধর্মকে এখানে থামিয়ে দিই সময়ের কারণে, আমরা ধর্ম আরও অনেক আলোচনার বিষয় ছিল। ওই আপনার ইহুদি খ্রিস্টানরা এখনও জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে কি না? ইহুদি খ্রিস্টানরা জান্নাতের সার্টিফিকেট, তাদের পোপরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, হ্যাভেনের সার্টিফিকেট বিক্রি করে, যে তুমি যত পাপ করেছো সমস্যা নেই, রবিবারে তুমি শুধু গির্জায় আসো আর এই টাকা দিয়ে সার্টিফিকেটটা কিনে নাও, কোথায়? তুমি হ্যাভেনে চলে যাবে। আর আমাদের দেশে এখন কিছু লোক পাওয়া যায় যে একটা ভোট দিলেই জান্নাতের সার্টিফিকেট, শুধু একটা ভোট দিলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু 2 নম্বর যে হাদিসের অংশটা, আমরা রাজনীতির দিকে একটু তাকাই। আমরা কিন্তু কোথায় আছি মনে আছে? আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছি। তো ধর্মের দিক থেকে কি বোঝা গেল? ইকুয়াল, ক্লিয়ার? আপনি হেলান দিয়ে নেবে একটু উঠে। ধর্ম কি ওদের মতো মনে হচ্ছে না? ওদের যেমন ফ্যাক্টরিতে বানানো হয়, আমাদের ফ্যাক্টরিতে বানানো ধর্ম চলছে। এবার আমরা একটু রাজনীতিতে তাকাই। আমাদের দেশে এমন রাজনীতি চলছে যে যেখান থেকে 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার টাকা বিদেশে পাচার হয়, 18 লক্ষ হাজার কোটি টাকা। এটা আমাদের রাজনীতির প্রোডাক্ট। কথা মনে বোঝেননি? এবার বলেন তো, পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে কি বাংলাদেশে কোনো টাকা পাচার হয়ে জীবনে এসেছিল? ইউরোপ থেকে এসেছিল? আমেরিকা থেকে এসেছিল? কানাডা থেকে এসেছিল? তাহলে আমরা রাজনীতি করি টাকা পাচার করার জন্য, আর ওরা রাজনীতি করে অন্য দেশের টাকা পাচারের টাকা রাখার জন্য। কথা মানে বোঝেননি? এটা হচ্ছে রাজনীতি।
আর দেখুন আমেরিকার দিকে তাকান, আপনারা যাকে মডেল মনে করছেন রাজনীতির ক্ষেত্রে যে আপনারা ডেমোক্রেটিক ওয়েতে আগাবেন, তো ওটা কি আমেরিকা? তারা কি বলছে? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো ওরা ওভাবেই চলছে। এরপরেও ওরা কি করছে? ওরা এখন পর্যন্ত ওদের দেশের নারীকে নেত্রী হিসাবে আনেনি, এনেছে? হিলারি হয়ে যায় না এর আগের বার? তো কে বাধা দিল? ওদের দেশে সব ভোটারের ভোটের মর্যাদা কিন্তু এক না। সিনেটের মর্যাদা আলাদা, ইলেকট্রালের আলাদা, পাওয়ার আলাদা, ভোটের পাওয়ার আমাদের আলাদা। আর আমাদের রাজরানীর মর্যাদা যা, চাকরানির মর্যাদা তাই। মনে হয় বোঝেননি। আপনার এই মসজিদে আব্দুল লতিফ ভাই 25 বছর থেকে আছেন, তাকে আপনারা চেনেন। তো তেনার এবার ওই আপনাদের পৌরসভায় নির্বাচন, তেনার খুবই ইচ্ছা যে তিনি ওয়ার্ডে কাউন্সিল হিসেবে দাঁড়াবেন। আপনারা তাকে চেনেন, ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। তিনি ভোটে দাঁড়িয়েছেন, আপনাদেরকে চাচ্ছেন যে আমি 15 বছর আপনাদের খেদমত করলাম, আমাকে ভোট দিয়ে। ভোট দিলে কি হবে? এই কাঁচা রাস্তাগুলো ফাঁকা করে দেবো, আরও এই কাজগুলো করব। বিশ্বাস করুন, আমি 1 টাকা রিলিফ মারবো না। তিনি সত্যিকার তো মারবেনও না। আর এই ওয়ার্ডেরই একজন ব্যক্তি যে রাতের বেলা করে একটু রাস্তায় হেলে দুলে হাঁটে, বোঝেন তো? হেলে দুলে হাঁটা বোঝেন তো? পিলারে গিয়ে পিলার সোজা করতে ধরে, ওই ব্যক্তি ভোটে দাঁড়াইছে। এখন ভোটের আগের রাতে তো ইনি তো এনার বক্তব্য শেষ করে দিয়েছেন। এবার ওই ব্যক্তি বলছে যে দেখো, আমি কিন্তু রাতে রাতে হাঁটি, আর আমার গ্যাংস্টার তো আছে, এটা তোমরা ভালো করে জানো। যদি আমি এবার নির্বাচিত হতে পারি, তোমাদের এলাকায় আমি নিরাপত্তা দেব। যদি নির্বাচিত না হতে পারি, হুজুরকে নির্বাচিত করো, তাহলে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সবগুলোই ভালো করে পাহারা দিও। এবার বলেন তো, পরের দিন ভোট কে পাবে? কে পাবে? আব্দুল লতিফ ভোট পাবে, গাজাখোর ভোট পাবে, সন্ত্রাসী ভোট পাবে। কারণ ও তো ভয় আছে, জানের ভয় আছে যে না জানি রাতের বেলায় মেরে দেয় না কি করে, না বাবা একই ভোটটা দিই। এটা হচ্ছে গণতন্ত্র। এটা কি? এটা হচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে মূর্খের শাসন। সম্মানিত উপস্থিতি, যেখানে রাজরানী আর চাকরানির মর্যাদা সমান, যেখানে আলেমের আর মেথরের মর্যাদা সমান, এটা কি করে সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? সম্মানিত উপস্থিতি, অথচ এদেশের সবচেয়ে বৃহৎ ধর্মীয় একটা দল দাঁড়ে দাঁড়ে যাচ্ছে আর বলছে এই পদ্ধতিতে আমাদেরকে শুধু একটা ভোট দাও, এই ভোটটা আমাকে দেওয়া নয়, এই ভোট দেওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। রাজনীতিকেই তারা ধর্ম মনে করেছে। রাজনীতি ধর্ম কত বড় ভয়ঙ্কর কথা। পূজা আর রোজা যদি এক হয়, পূজা আর রোজা যদি এক হয়, পূজা আর রোজা যদি এক হয়, তাহলে হিন্দুও তো জান্নাতে যাবে। ভোট দিলেই যদি জান্নাত পাওয়া যায়, তো আপনি ভোট ওই মার্কায় দিলে যদি জান্নাত পান, তো হিন্দু যদি ওই মার্কায় ভোট দেয়, ওর অপরাধ কেউ জান্নাত কেন যাবে না? কথা মনে বোঝেননি? কথা ক্লিয়ার? তো আমাদের তাহলে রাজনীতি কি? মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। এবার আমি আপনাকে যেটা বোঝাচ্ছি হাদিসের অংশ থেকে, বলেন তো ইউরোপ আমেরিকার রাজনীতি ভালো না আমাদের রাজনীতি ভালো? কোন দেশের রাজনীতি ভালো? ওদেরটাই ভালো। তার মানে ইহুদি খ্রিস্টানদের রাজনীতি মিশে গেছে। আমরা হুজুর না আলে বিন্নাল, ওরাই বেটার। ওরাই কি বেটার? আচ্ছা, এবার যদি আমরা অর্থনীতির দিকে তাকাই একটু, অর্থনীতিটা কেমন আমাদের? ইউরোপ আমেরিকার চেয়ে কি ভালো? ইউরোপ আমেরিকার অর্থনীতি চেয়ে আমাদের অর্থনীতি কি ভালো? ভালো নয়, দুর্বল। আচ্ছা, দুর্বল কেন? কারণ অর্থনীতির উপরে 10টি বই যদি থাকে, তাহলে 9টি বই ওদের, স্পেশালি 9টি বই ইহুদিদের লেখা। আপনাকে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, আপনাকে হারামখোর বানাবেই। এটাই তাদের কমিটমেন্ট, আপনাকে হারামখোর বানাবেই। কারণ তারা জানে যে মুসলিম যদি হারামখোর হয়, এর মেরুদণ্ড কখনো সোজা হবে না। এর মেরুদণ্ড সোজা রাখার একটা মাধ্যম হচ্ছে হালাল রুজি। আর মুসলিমকে কিভাবে হারামখোর বানানো যায়, এটা হচ্ছে তাদের অবস্থা। আর পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থাকে সুছে নেওয়ার জন্য ওদের কাছেই রাখতে হবে ডলারিং সিস্টেমটা, ওদের সব কিছুই ওদের। আপনি বাধ্য তাদের বিষয়ে, তাদের দিকে ঝুঁকে যেতে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি দেখুন অর্থনীতি নিয়ে ইসলাম যে করারোপ করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম কি এরকম করারোপ করেছে? পার্টিকুলারলি আমাদের মুসলিমদের দৈন্যদশা কেন? ফাইন্যান্সিয়াল কারণেই। আমরা গরিব মানুষ, তাই না? মদিনায় যদি মাত্র 10 বছরে
মাত্র 10 বছরে পুরো ইকোনমি সিস্টেমটা চেঞ্জ হতে পারে। তো পৃথিবীতে বর্তমান 200 কোটি মুসলিম, 97টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ, তো 57টা মুসলিম দেশে অর্থনৈতিক বিষয়টাকে আলাদাভাবে করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, তখনও গরিব মানুষ, তখনও জনগণ কত ভালো খেতে পারে না। তিনি পাঠালেন মুআজকে, যে মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামেনে, শোনো তুমি এই কাজগুলো করবা। পরের বছরই মুআজ বলছে, আমিরুল মুমিনিন এই টাকাগুলো আপনাকে পাঠালাম, কেন এগুলো আর লাগবে না ইয়েমেনে। কেন? যে আমাদের এখন অর্থনীতি স্বাবলম্বী। তিনি আবার টাকা ফেরত দিয়েছেন, পরের বার আবার দ্বিগুণ পাঠিয়েছেন। আমিরুল মুমিনিন আমাদের লাগবে না, কারণ আমাদের ভিতরে আমরা ধনীদের কাছ থেকে টাকা নিই আর গরিবদের মাঝে বন্টন করে দিই। এখন কথা হচ্ছে যে আপনার এই পাবনা শহরে কি বড় লোক নাই? এই বড় লোকের টাকা কত বেশি আপনার কি ধারণা আছে? যদি আপনি বড় বড় কোম্পানিগুলোর দিকে, স্কয়ার বা ইত্যাদি কোম্পানির দিকে তাকান, ওদের একটা কোম্পানির শুধু জাকাতের অংশটা যদি রাষ্ট্রীয়ভাবে বের করে নেওয়া হয়, তাহলে পাবনা নয়, আপনার এটা কোন বিভাগ? রাজশাহী বিভাগে পরের বছর আর একটা গরিব মানুষ থাকবে বলে মনে হয়? থাকবে না। যে রিক্সা পুলা, ওকে রিক্সা কিনে দেবে। যে রিক্সা চালাবে, ও কি পরের বছর আর জাকাত নেবে? পরের বছর যে দোকান করবে, মুদি দোকানদার মুদি দোকান করে দেবে একটা, সে কি জাকাত নেবে? সে জাকাত নেবে না। এইভাবে অর্থনীতিটা পরিবর্তন হতে পারে মাত্র কয়েক বছরেই। কিন্তু আমরা বারংবার এটা মেনে নিতে রাজি নই, আমরা ওই কাজই করব। আর সুদের সঙ্গে আমরা এতভাবে জড়িত হয়েছি যে সুদকে আর পাপই মনে করি না। এই মসজিদে কত শতদিন বলা হয়েছে, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার চেয়ে বেশি পাপ হচ্ছে সুদ খাওয়া। মায়াকুলের মধ্যে রহমাইয়ালা মাসাতুমিন সিদ্দা সালাসা জিনা, 1 টাকা সুদের পাপ 36 বার ব্যভিচার করার চেয়ে বেশি খারাপ। আরিবা উসাবুনা জুজান আইসারাজুল ইয়ানকাউম্মা, সুদের 70টি স্তর, সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হওয়া। এই বক্তব্য কানে ঢুকতে এই পাশে ঢোকার বেশি হয়ে যায়। তারপরেও কি মসজিদের মুসল্লিরা সুদ ছেড়েছে? ব্যাংকিং সিস্টেম ছেড়েছে? সিসি লোন ছেড়েছে? এনজিও ছেড়েছে? ছাড়েনি। কারণ ভিতরে এগুলো তো ঢুকেই না। এগুলো কি হুজুরের কাজ, হুজুরের মতো করে হুজুর বলে দেবে, হুজুর বলে দিয়ে যাওয়া শেষ, আমি আমার গতিতে আবারও ব্যাক করব। সম্মানিত উপস্থিতি, দেখুন এটা গেল আপনার অর্থনীতির বিষয়টা। যদি আমরা শিক্ষা ও সংস্কৃতির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি শিক্ষা ও সংস্কৃতিটা কেমন, ওদের চেয়ে কি ভালো না খারাপ? ওরাই LGBTQ নিষিদ্ধ করেনি? আমেরিকায় LGBTQ নিষিদ্ধ করেনি, হোমোসেক্সুয়ালিটি, আর আমাদের দেশে প্রমোট করা হচ্ছে। তো ওদের চেয়ে আমার বেশি খারাপ। সব মিলে আপনাকে হাদিসের এই অংশে আমি এসে বলতে চাচ্ছি যেটা, তা হচ্ছে হুজুয়ান না আলে বিন নাল, জুতার সমান সমান আমরা তাদের সঙ্গে মিশে গেছি। হাদিসের পরের অংশে খুব কঠিন মেসেজ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা সিদ্রা সাবিনা মিল্লাহ, নিশ্চয় বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে। তাফতারিকু মিন উম্মতি সালাসিয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল ব্যতীত, শুধুমাত্র একটা দল ব্যতীত। এখানে এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম, আল্লাহ রাসূল এই দলটা কারা? আপনি একটু আমাদেরকে খোলা করে বলেন তো, এই দলটার পরিচয় কি? এই দলটা কারা? কারা সেই দল যে দলটা জান্নাতে যাবে আর বাকি দলগুলো জাহান্নামে যাবে? তখন তিনি কোন দলের নাম বলেননি। তিনি বলেননি যে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জাহামিয়া অথবা বেরলভী, দেওবন্দি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এমনকি আহলে হাদিস, এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি। তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউম, আমি এবং আমার সাহাবাগণ আজকের দিনে যার উপরে প্রতিষ্ঠিত আছি, এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা সেই দল। এরা কি? তারা সেই দল। এবার এই হাদিসকে সামনে রেখে যত বিদ্বান কলম ধরেছেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কলম ধরতে গিয়ে বলেছেন, এই দলটা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না এটা কোন দল।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদ আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ বলছেন হুম আহলুল হাদিস, এরাই আহলে হাদিস। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একই কথা বলছেন, সবাই বলছেন এরা আহলে হাদিস। এবার বলেন তো আহলে হাদিস কি বাপ দাদার কোনো সম্পদ? আহলে হাদিস কাকে বলে বলেন? আহলে হাদিস কাকে বলে? শুধু জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়? বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? রাফুল ইয়াদাইন করলে আহলে হাদিস হওয়া যায়? জোরে আমিন বুকে হাত বাঁধা রাফুল ইয়াদাইন করলে আহলে হাদিস হওয়া যায় না। শুনুন, এখানে ডাক্তার থাকতে পারেন, ডাক্তারের ছেলে যদি ডাক্তারি না পড়ে তাহলে তার ডাক্তারি হওয়ার কোনো ডাক্তার হওয়ার সুযোগ নেই। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নেই। ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়ার সুযোগ নেই। ঠিক আলেমের ছেলে যদি না পড়ে মাদ্রাসা তাহলে আলেম হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক সেভাবেই আহলে হাদিসের সন্তান যদি কোরআন এবং সহিহ হাদিসকে মূল্যায়ন না করে তাহলে সে আহলে হতে পাবে না। এবার সংজ্ঞা নেই আমরা অমুসলিমদের কাছ থেকে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকে উল্লেখ করছেন আহলে হাদিস দে ট্রাই টু গো ব্যাক দেয়ার ফার্স্ট প্রিন্সিপালস, দে জাস্ট ফলো প্রফেট ট্র্যাডিশন, দে ডোন্ট ফলো এনি ইমাম। আহলে হাদিস তারাই যারা কেবল মূলের দিকে ফিরে যেতে চায়, যারা কেবল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তারা কোনো ইমামকে অনুসরণ করে না। এবার আপনি কি করছেন? দাড়ি শেভ করলে আহলে হাদিস হওয়া যায় না। প্যান্টটা টাকনার নিচে পড়লে আহলে হাদিস হওয়া যায় না। বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকলে আহলে হাদিস হওয়া যায় না। সুদের সঙ্গে জড়িত থাকলে আহলে হাদিস হওয়া যায় না। ঘুষের সঙ্গে জড়িত থাকলে আহলে হাদিস হওয়া যায় না। সালাত ত্যাগ করলে আহলে হাদিস হওয়া যায় না। শুধুমাত্র জন্মগ্রহণ করলে আহলে হাদিস হওয়া যায়, বিষয়টি এমন নয়। আহলে হাদিস হচ্ছে প্র্যাকটিসের নাম। প্র্যাকটিসিং মুসলিমই কেবল আহলে হাদিস হতে পারে, অন্য কেউ নয়। সে পৃথিবীর যেখানেই থাক না কেন, যে প্রান্তেই থাক না কেন। এবার আমি আমার কথা বলি, আমি কিন্তু হানাফি মানুষ। কি বাবা আশ্চর্য হলেন? আমি হানাফি মানুষ। যখন আমি সালাত পড়ি নাভির নিচে হাত বাঁধি, আমার হুজুর আমাকে শিখিয়েছে বাবা নাভির উপরে হাত তোলা হবে না, এটা আমাদের মাযহাবে নেই। নাভির নিচেই বাঁধতে হবে। জোরে আমিন বলা যাবে না, রাফুল ইয়াদাইন করা যাবে না। কারণ রাফুল ইয়াদাইন করেছিল আল্লাহর নবী সেই সময়, যে সময় বগলের নিচে সাহাবাগণ মূর্তি রাখতেন সেই সময়। তো যখন আমি একটু বুঝলাম, কোরআন হাদিস একটু স্টাডি শুরু করে দিলাম, শুরু করার পর আমি আমার বাবাকে প্রথম দাওয়াত দিলাম, তখন আমার বাবা রেডি করে উঠলো, আমার নিজের বাবা। এই তুমি এগুলো কি বলো? এগুলো সব মারদুদ রহিত হয়ে গেছে। ওদের একটা চালু আছে কি শব্দ, এগুলো রহিত হয়ে গেছে, এগুলো লাগবে না, এগুলো ফিতনা ফাসাদ, এগুলো করা যাবে না। গ্রামের মসজিদে যখন শুরু করলাম, এরকম মসজিদ আপনার এর চেয়ে ডাবল মসজিদ হবে, গ্রামের মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া হলো। অপরাধ এটাই যে যদি নামাজ পড়তে হয় বাপদাদার পদ্ধতিতেই মসজিদে নামাজ পড়া যাবে, অন্য কোনো পদ্ধতিতে নামাজ পড়া যাবে না। এটা তাদের এস্টেট কার্ড ফয়সালা। শুধু তাই নয়, তারা কত হিংসাত্মক দেখুন। আমার পরিবারে একটা অ্যাক্সিডেন্ট ঘটে রাজশাহী কাটাখালী 2021 সালের 26শে মার্চ। আপনারা মনে হয় দেখেছেন অনেকে, ওই যে হাইস গাড়ি, একটা কালো হাইস গাড়ি একটা হানিফের সঙ্গে লেগে যায়। 26শে মার্চ 2021 রাজশাহী কাটাখালীতে রংপুর থেকে ওই হাইসটা আসে। সেখানে একই মাইক্রোতে ছিল 17 জন। একই পরিবারের 5 জন ছিল আমার পরিবারের। আমার নিজের 2 বোন ছিল, ভাগনা ছিল, ভাগ্নি ছিল, বোন জামাই ছিল। তারা অবশ্য আহলে হাদিস ছিল আলহামদুলিল্লাহ। তো অ্যাক্সিডেন্টলি তারা সেখানটাতেই মৃত্যুবরণ করে। আর আমার এলাকার লোক কি বলে যাবে, বলে যে এরা যে ধর্ম ত্যাগ করেছে এজন্য আল্লাহর গজব পড়েছে এদের উপর। একটা অ্যাক্সিডেন্টকে নিয়েও তাদের মানে অপব্যাখ্যা। এখন অনেক লোক বলে যে ওদের ওটা তো প্রাপ্য ছিল, কারণ ধর্ম থেকে বের হলে আল্লাহ দেয় না, দেখায় না নমুনা, আল্লাহ দেখায় না, ওদেরকে আল্লাহ নমুনা দেখাইছে। ধর্ম থেকে যেহেতু বের হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কি করছে, গজব দিছে। এরপরে অনেক লোক বলে যে একই পরিবার থেকে 5 জন লোক মারা গেল, এরা একটু রক্ত প্রবাহিত করলো না, এরা কি মুসলিম? মানে বুঝছেন তো, মানে এতগুলো লোক মারা গেল, একটা বকরি বা ছাগল জব করলো না, গরু জব করলো না, 5 জন লোক মারা গেল, এরা মুসলিম কি করে থাকতে পারে? এরা তো মুসলিম নাই। এখনও ট্রিট করা হয়। আমাকে নিয়ে আমার এলাকাতে
যদি প্রশ্ন করেন আমার গ্রামের যারা ওই গোরা বলে, গোরা যারা, তাদেরকে বলবে যে এর চেয়ে রাস্তার কুকুর ভালো আছে। অপরাধ কি? এ কি নারী লিপ্সু? যে না, তা নয়। এ কি সুদখোর? যে না, তা নয়। এ কি দুর্নীতিবাজ? যে না, তা নয়। এ কি অপরাজনীতি করে? জি না, তা নয়। এ কি ঘুষ খায়? জি না, তা নয়। এ কি বড়দেরকে অপমান করে? না। এ কি ছোটদেরকে স্নেহ করে? না, না, তাও নয়। তাহলে এর অপরাধ কি? এর অপরাধ একটাই, এ বাপদাদা ধর্মে চুনকালি দিয়েছে, আমাদের সমাজকে বিভক্ত করেছে, এটাই অপরাধ। আজও এটাই চিত্র, আজও এটাই চিত্র। সমাজের লোক মেনে নেবে বিষয়টি এমন নয়। তাই সম্মানিত উপস্থিতি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমি আশ্চর্য হয়ে যাই, আমি যখন আমার এলাকায় স্থান পেলাম না। কেন স্থান পেলাম না? কারণ রাহুল এদের জোরে আমি বুকে হাত বাঁধা, দৃশ্যমান কয়েকটা বিষয়। আর আমি তখন মনে করেছিলাম পুরো পৃথিবীর আহলে হাদিস যারা আছে সবাই মনে হয় কোরআন এবং সহিহ হাদিসের একেবারে একনিষ্ঠ কর্মী অনুসারী। কিন্তু আশ্চর্য হয়ে যাই, আহলে হাদিসের ছেলে দাড়ি শেভ করে, দাড়ি রাখে না, সিগারেট টানে, প্যান্ট এমন চিপা প্যান্ট পরে দাঁড়িয়ে রাস্তায় পেশাব করতে হয়। আহলে হাদিসের মা বোনেরা এমন টাইট ফিটিং বোরখা পরে যার উঁচু নিচু অংশ দৃশ্যমান হয়। এ কি আহলে হাদিস হতে পারে? কি করে আহলে হাদিস হতে পারে? যে নিজেকে প্রদর্শিত করে ঘুরে বেড়ায়, যে নিজে এখনো ব্যাংকের সাথে জড়িত হতে পারে, যে নিজে এখনো হারামখোর, সে কি করে আহলে হাদিস হতে পারে? আশ্চর্য হতে হয়। সম্মানিত উপস্থিতি, দেখুন এই দলের কিছু বৈশিষ্ট্য। এই দলের 1 নাম্বার বৈশিষ্ট্য ইমাম আহমদ রাহমাহুল্লাহ কোট করেছেন 16736 নম্বরে, তারা হবে সংস্কারক। অর্থাৎ আপনি যদি আহলে হাদিস হতে চান, আপনার ভিতরে এটা থাকতেই হবে, আপনি হবেন সংস্কারক। সংস্কারক মানে বুঝি তো, মানে মেরামত যেটাকে বলে। একজন রিক্সাওয়ালা সিগারেট টানছে, তাকে গিয়ে বলতে হবে ভাই আমি তো আপনার রিক্সায় উঠতাম, কিন্তু সিগারেট যে টানছেন ওঠা যাচ্ছে না, তবে ফেলায় দিলে টানা যাবে, ওঠা যাবে। ফেলায় দিলে এবার আস্তে আস্তে তাকে আপনি বলুন যে আপনি যে সিগারেটটা খাচ্ছেন, তো সিগারেটের দাম কত? যে 5 টাকা। দিনে কয়টা যায়? যে 20টা যায়। তা 5-20 100 টাকা চলে গেল। তা আপনি রিক্সা চালক মানুষ, দিনে 700-800 টাকা উপার্জন করেন, 100 টাকা যদি চলেই যায় তাহলে তো এটা আপনার লস। মাসে 3000 চলে যাচ্ছে, বছরে 36,000 টাকা চলে যাচ্ছে আপনার। তো আপনি এটা বাদ দেন। আর এটা ইসলাম ধর্মে কিন্তু নিষেধ। কারণ যদি কেউ সিগারেট খায়, মানশারবাল খামার আলাম ইয়াতুব লা ইকবাল সালাতু আরবাল লাইল, 40 দিন পর্যন্ত তাদের ইবাদত কবুল হবে না। এভাবে বললে বলেন তো 5টা রিক্সাওয়ালা বললে কমপক্ষে 2টা তো শুনবে, তাই না? কি শুনবে না? যে যুবক তার প্যান্টটা টাকনার নিচে, ওকে যদি বলা যায় যে যুবক তুমি তো মুসলিম দেখে মনে হয়, তো তুমি প্যান্টটা কেন টাকনার নিচে পড়েছো? তুমি কি জানো ইউরোপ আমেরিকার বর্তমান ফ্যাশন কি? ইউরোপ আমেরিকার ফ্যাশন বর্তমানে প্যান্ট টাকনার উপরে তোলা। এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সবসময় প্যান্ট টাকনার উপরে পড়তেন। কেন? কারণ এই ঘোটালিতে যদি সূর্যের আলো যায়, ভিটামিন ডি পায়, আরও কি যেন পায়, এতে করে টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পায়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তোমার তো যৌবন তুমি নষ্ট করছো। আচ্ছা, যদি 10 জন যুবককে বলা যায়, বলেন তো 2টা যুবক হলেও কি প্যান্টটা তুলবে না? তুলবে কি না? যে যুবকটা দাড়ি ক্লিন শেভ করছে, তাকে যদি বলা হয় যুবক তুমি যে ক্লিন শেভ করছো কেন? তুমি বাথরুমে যাও না বাথরুম করতে? হ্যাঁ। তুমি কি জানো বাথরুমে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া আছে, যেটা অন্য কোথাও থাকে না, পায়খানায় থাকে। আর ওটা স্কিনের ভিতরে প্রবেশ করে লোমকূপ দিয়ে। আর মানুষের শরীর পুরো শরীর আবৃত কিন্তু লোমকূপ দিয়ে। মেয়ে হোক আর ছেলেই হোক, লোমকূপ দিয়ে কিন্তু চামড়া কি আবৃত, ছোট হোক আর বড় হোক। কিন্তু যখন এটা শেভ করা হচ্ছে, লোমকূপকে কি করা হচ্ছে? উন্মুক্ত করা হচ্ছে। আর বাথরুমের ভিতরে ওই ব্যাকটেরিয়া ঢুকছে আপনার স্কিনে, ঢুকে ওটা আপনার স্কিন ডিজিজ করছে, আরও অনেক চর্মরোগ তৈরি করছে। এইভাবে যদি 20 জনকে বলা যায়, 10 জন কমপক্ষে তো মানবে। আর এটাও না বলুন, কমপক্ষে এতটুকু বলুন যে তুমি তো মুসলিম, তুমি যদি কবরে যাও তোমাকে মাটি দেওয়ার সময় তো বলা হবে মিনহা খলাকনাকুম, নাকি মাটি দেওয়ার সময় তোমাকে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি রাসূলের মিল্লাতে যদি থাকতে চাও কবরে, তাহলে তোমাকে এগুলো করতেই হবে। বলেন তো এগুলো ছাড়া কি রাসূলের মিল্লাতে থাকা যায়?